হরে কৃষ্ণ। শোনা যাচ্ছে ও কৃষ্ণ কৃষ্ণ ও বলো হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে হে 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 কৃষ্ণ। নামে শোক দুঃখতা ও তবে দূরে ও কৃষ্ণ নামে শোক দুঃখতা, নামে শোক দুঃখতা যাবে দূরে রওনায় না মরিয়া। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ নামে শোক দুঃখতা ও তবে দূরে ও কৃষ্ণ নামে শোক দুঃখতা, নামে শোক দুঃখতা যাবে দূরে রওনায় না মরিয়া। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে হাসা ও নামে কাঁদো ও নামে হচ্ছে দিবে চিত্তের ধাতা, এই নামে হাসা নামে কাঁদো ও নামে হচ্ছে দিবে চিত্তের ধাতা। আরে নামের মাঝে নিত্য বাধা, নামের মাঝে নিত্য বাধা চিত্ত বিনোদ রাধে। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে প্রেমে ও নামে প্রেমে ভাসাইবে ও নামে ও নামে কামনা যাবে তখন গীতমা ঝাড়ে দেখতে পাবে, গীতমা ঝাড়ে দেখতে পাবে ধ্যানের ঠাকুর তারা। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই নামে যারা ও ও নামে যারা একমাত্র লক্ষ্য ও লক্ষ্য পণ্ডিত উপলক্ষ সে তো আর কম রেল লক্ষ্য, সে তো আর কম রেল লক্ষ্য ধর্ম অর্থ মর্যাদা। হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এই রেচক পুরন কুম্ভ
তুমি আমার নয়নতারা, দূর করে দাও সকল অন্ধকার। আমি অতি মূঢ়মতি, না জানি ভগতি স্তুতি, তাই কৃপা করে করো মোরে পা। এ ঘোর ভবার নবে, একদিন ছেড়ে সবার চলে যেতে হবে। কেহ না রহিবে যেদিন, সেদিন মাগো তুমি মোর কেটে দিও মায়ার ডোর, ভব নদী পার হই যখন। আমার স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ, বেদেও নাহি করিবারে পারে। যে নাম নিলে পরে জীবের আপদ হরে বিপদ হরে, আমি সে নাম করিবারে পারি। যে নামের জন্য এই জগৎ ধন্য, সাজানো এই ভক্তি বৃন্দাবন। যত সব সাধু গুরুর আহ্বানে, বৈষ্ণব ভক্তের আগমনে, এসেছেন আমার প্রাণের কৃষ্ণধন। তাই এই ব্রজের ধুলিমাটি আজ অঙ্গে মেঘ হব খাটি। ভুল ত্রুটি খুঁটিনাটি আছে সারা জীবন ভর, করিলে সব সাধু সঙ্গ, পবিত্র হইবে অঙ্গ। এখন আছে আমার সাধু গুরুর চরণ ধুলিব। তাই আছেন যত ভক্ত নরে, একে একে প্রণাম জানালাম সবার চরণ না ধরে, সবাই আশীষ করবেন না। ভক্তের আশীর্বাদ নেওয়া হলো, এবার আত্মপরিচয় দেওয়া ভালো। চিন্তা করে দেখুন জ্ঞানীচয় এই কবি সরকার যারা হয়, আমি বলি আপনাদিকের পাশে নতুন জায়গায় যখন আসে, তখন তারা কিন্তু আত্মপরিচয় দেয়। আমি বলি আপনাদিকের পাশাপাশি এই কালীবাড়ি বলি আপনাদিকের বরাবরই আমি কিন্তু নতুন আসি। আমি করি বর্তনা কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি নারী, কি পুরুষ, কেউ কিন্তু আমাকে চেনে না। এ কথা কব কত, আমি তো অপরিচিত। তাই অন্তর দিয়ে দেখলাম ভেবে আমার আত্মপরিচয় দিতে হবে। এ কথা বলার দরকার, আমি নতুন প্রজন্মের নতুন একটি ছেলে। বলিকাব্য সভাতলের নাম হচ্ছে আমার অরূপ সরকার। সত্য কথা বলে রাখি, বাগেরহাট ডিস্ট্রিক্টের আমপাল থানা, এ কথা বলতে আমার নাইকো মানা। হুড়কা গ্রাম নাম করে একটা গ্রামে আমি থাকি। আমি সবার কাছে করি প্রকাশ, ওখানে কয়েকটা দিনের জন্য আমি করি বাস। কিন্তু মনে করলাম হব না, আমি ওখানে চিরদিন তো থাকতে পারবো না। কারণ আমরা জানি শেক্সপিয়ার একটা কথা বললেন, হোল অফ দ্য ওয়ার্ল্ড ইজ ফর্ম অফ ইলুশন। পৃথিবীটা মায়ার ক্ষেত্র, তথাপিও ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আসা যাওয়ার সংসারে চিন্তা করে দেখুন অন্তরে, কেউ বা সকালে কেউ বা বিকালে একদিন আমাদের যেতেই হবে। আমার একদিন যেতে হবে। আপনারা ওই বলুন দেখি, এখানে আজকে যারা গান শ্রবণ করতে এসেছেন, কেউ বা বাড়ি করেছেন, কেউ বা গাড়ি করেছেন, কেউ বা অর্থের পাহাড় জমিয়েছেন। আপনারা চিরদিন এই বাড়ি গাড়ি টাকা পয়সা নারী ভোগ করতে পারবেন না। যখন কালের স্রোতে এসে আমি বলি আপনাদের পাশে টান দেবে, অবশেষে পঞ্চভৌতিক দেহ ছেড়ে সেদিন প্রাণ পাখি উড়ে যাবে। সেদিন মাটির দেহ মাটিতে পড়ে রবে। একমাত্র বিদায়ী বেলায় কর্মফলকে হাতে ধরে চিন্তা করে দেখুন অন্তরে, আর একমাত্র কৃষ্ণ নামে কর্ণ গুহারে নিয়ে এই মায়ের বন্ধন ছিন্ন করে ভবসিন্ধুর কুলে দিয়ে দাঁড়াতে হবে। সেদিন একমাত্র ভবসিন্ধুর তীরে গিয়ে সত্য কথা বোঝাই কয়ে কৃষ্ণ নাম করে কেউ যদি রোধন করে, ভাই আমার সেই দীনবন্ধু কান্ডারি হয়ে সত্য কথা বোঝাই কয়ে নিজেই মাঝে সেজে ওই ভক্তকে কৃষ্ণ নামের জন্য তার চরণ তলে টেনে নেবে, নির্বাণ মুক্তি দেবে। তাই আমিও মনে করলাম, ভাবনা জগতে এই বুকে আমি বেশি দিন তো থাকতে পারবো না। পৃথিবীতে যে কয়েকটা দিন বেঁচে রব, অন্তরে কাছে ভাবো আমি সাধুর সঙ্গ করবো, সাধুর চরণ ধুলি আশীর্বাদ নেব। আমি বলি আপনাদের পাশাপাশি, তাই অনেক দূর থেকে আপনাদের মতন সাধুগুরুর চরণ ধুলি আশীর্বাদ নিতে আসেন। কথা নেবেন, মনে করে নিজ ছেলে বলিকাব্য সভাতলে টেনে নেবেন আপনাদের চরণ তলে। এই হতভাগা সন্তানকে কেউ দেবেন না ফেলে। আত্মপরিচয় আমার হয়ে গেল, এবার গুরু বন্ধন আমার করা ভালো। জানি গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা ছাড়া জানাই দিয়ে কাব্যের ধারা কাব্য সাগর পাড়ি দেওয়া যায় না কখন। তাই অন্তরেতে আছে ভাবো গুরু বন্ধনা করব।
জানি গুরু আশিস নিয়ে মাঠে দাঁড়াবো এখন কাব্য সভাতে, কাব্য যুদ্ধে দেবহানা যেন জ্ঞান যুক্তি পায় সুতবীর হয়ে যেন এক বিজয় বীর, এই আশীর্বাদ করতে সব করল না। গুরু মোর জন্মদাতা, অমলেন্দু মোর পিতা, তাই তো বাবার আশিস নিতে হয়। বাবা তো তুমি আমার কথা রাখো, যেখানে থেকে থাকো, আজ তোমারই সন্তানের ঈদ মন্দিরে এসে এই ভক্তকে ভালোবেসে আজ প্রাণ গোবিন্দের কথা তুমি নিজেই বলে যাইও। আজ গুরু বন্দনা করা হলো, এবার কাব্যের দিকে যাওয়া ভালো। চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, এই কবিগান গাইতে গেলে বলি কাব্য সভাতলে দুইজন সরকার দুটো ভূমিকা নিতে হয়। এ কথা আমার বলা ভালো। আমার বিপক্ষে সরকার যিনি, প্রত্যেকে তারে হয়তো বা ভালো করে চিনি, সদানন্দ বাবু নাম, বলি কাব্য সভাধাম। যেমন বালির ভিতরে চিনি, চিনির ভিতরে তারে চিনি, তারে কিন্তু প্রত্যেকে ভালো করে চিনি। আমি বলি আপনাদিকের পাশে এই সভাতে এই মাসালি বাড়ি এই কালী মন্দিরে নাকি আগে একবার উনি আসে। খুলে বলি আপনাদিকে ঠাই নাকি ঝড় বৃষ্টির ফলে বলি কাব্য সভাতলে সেবার কিন্তু উনি এই গান করতে পারে নাই। জানবেন যত ভক্ত দল নূতন করে আসার আবার সৌভাগ্য হলো। আমি বলি আপনাদিকের বিদ্যমান, এই কারণে এখান থেকে একটু দূরে ছিলাম বলি কাব্য সভাধাম, যাতে প্রাণ ভরিয়ে আজকে সেই অনাকাঙ্ক্ষিত সেই যে আশাটা যাতে পূরণ করতে পারে, গাইতে পারে প্রাণ ভরিয়ে গান। সত্য কথা আমার বলা ভালো, উনি দীর্ঘ সময় ধরে কিন্তু আসরে এলো, এখানে গান করলো। তা উনি আজকে রানা কুম্ভ একজন রাজা, শক্তিতে মহাতেজা। আজকে রানা কুম্ভ উনি হচ্ছে কালী পূজারী, কালী পূজা করে। খুলে বলি আপনাদিকের গোচরে জানবেন যত ভক্ত দল, আর আমাকে একটা মেয়ে তৈরি করে খুলে বলি সবার গোচরে, অর্থাৎ মীরাবাই কৃষ্ণ ভক্ত কিনা আমাকে প্রশ্ন দিয়ে গেল। এই পাল্লাটা কেন করা হয় চিন্তা করে দেখুন জ্ঞানী হয়। সাধারণত দেখা যায় যেখানে কালী পূজা হয় সকল গানকে বাদ দিয়ে সত্য কথা বোঝাই বইয়ে এই কালী পূজা শেষে কবি গান দিতে হয়। কারণ মাতৃভক্ত সেই যে আদি কবি তারক সরকার যেজন ছিল, তার কাছে মা কিন্তু নিজেই কবি গান শুনতে চেয়েছিল। আপনারা আমায় বলুন দেখি, মায়ের উদ্দেশ্যে যদি কবি গান দেওয়া হয়, তাহলে মায়ের সম্পর্কে যদি একটু আলোচনা না হয়, তাহলে এই পূজার সার্থকতা হয় নাকি? হয় না কদাচক। বলি কাব্য সমাধান এই কারণে কিন্তু আজকে এই রানা কুম্ভ কালীর ভূমিকায় চিন্তা করে দেখুন জ্ঞানী চয়। আর আমি অরূপ সরকার, মেয়ে মানুষ সব অন্তরেতে আছে ভাবো, আমি কৃষ্ণ ভক্ত মীরাবাই হই, আজকে সকল প্রশ্নের জবাব আমার গোবিন্দের কৃপায় দেব। আপনারা আমায় বলুন দেখি, আমি অরূপ সরকার হয়ে দিতে পারবো নাকি মায়েরা? না। তা মনে করি বিবেচনা অরূপ সরকার থাকবো না, অরূপ সরকার নাম পরিহার করে খুলে বলি আপনাদিকের গোচরে এই মুহূর্তে আমি কিন্তু মীরাবাই হব। খুলে বলি আপনাদিকে ঠাই, এইবার চিন্তা করবেন যে আমি অরূপ সরকার আর নাই। জানবেন যত ভক্ত দল, অরূপ সরকারের বাড়ি হুড়কা গ্রাম, বলি কাব্য সভাধাম, বাগেরহাট, ওইখানে চলে গেল। এই জায়গাটা জুড়ে দেখুন যত নারী নরে, হিন্দু মুসলমান প্রত্যেকে আমাকে, আমি কিন্তু এখন মীরাবাই একটা মেয়ে ছেলে, বলি কাব্য সভাতলে। আমার ওই যে রানা কুম্ভ যেজন রলে, কথা আমার বলা ভালো, উনি রাজা মানুষ কিনা আমি করি বর্ণনা। এই রাজা শক্তিতে মহাতেজা একবার পাত্র মিত্র সঙ্গে করিয়ে মন আনন্দে অতঃপরে বনের পথ দিয়ে যখন মৃগয়া শিকার করতে যায়, যখন ওই বনের ভিতরে ছিল, হঠাৎ করে একটা নারীর কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠস্বর তার কণ্ঠকুহরে ভেসে এলো। যখন ওই কণ্ঠস্বর ভেসে আসে, খুলে বলি আপনাদিকের পাশে পাগল হয়ে শেষে তার প্রধান সেনা যেজন রয়, তার কাছে ডাক দিয়ে কয়, তুমি আমার কথা লবে? এই গভীর জঙ্গলে বলি কাব্য সভাতলে এত সুন্দর মেয়ের সুর কোথা থেকে ভেসে এলো? এই কথা আমার বলা ভালো, আমার হৃদয় মনকে শান্ত করে দিল। তুমি শীঘ্র করিয়ে এই মেয়েটাকে আমার সম্মুখে আনো। এই কথা যখন কয়, ওই প্রধান সেনা কিন্তু আমাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে খুলে বলি আপনাদিকে সাক্ষাতে যখন আমাকে দেখতে পায়,
আমাকে দেখে শান্তি পেয়েছিল বুকে পরম কৌতুকে। জানবেন যত ভক্ত দল আমাকে নিয়ে কিন্তু, অর্থাৎ আমি মীরাবাই খুলে বলি আপনাদিকে ঠাই, আমাকে নিয়ে রাজার সম্মুখে হাজির করলো। আমাকে যখন দেখতে পেল রাজার বড় ভালো লাগলো। রাজা দেখলো তখন আমার মুখ, তখন কিন্তু ওর জেগেছে হৃদয়ের মাঝে বড় সুখ। আমাকে দেখে শান্তি পেয়ে বুকে ডাক দিয়ে বলেছে, আমাকে মীরারি কি বলবো, তোমার পাশাপাশি তোমার সুর শুনি আমি পাগল হয়ে গেছি। তোমারে যে আমি অন্তরের স্থল থেকে বড় ভালোবেসেছি, তা আমি তোমাকে জীবন সাথী করতে চাই। তুমি কি আছো রাজি? আপনারা আমায় বলুন দেখি, যে মেয়েটার একটু লাজ থাকে, চিন্তা করে দেখুন বিজ্ঞ লোকে, নারী তো লজ্জার ভূষণ, আমি সবার কাছে পরিবর্তন, সে মুখ ফুটায় কখনো কিছু বলে নাকি? বলে না। আমি বলি আপনাদিকে ঠাই, আমাকে যখন বিবাহের প্রস্তাব দেয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, আমি কিন্তু ছিলাম মৌন অবস্থায়। মৌন অবস্থা ধারণ করে খুলে বলি আপনাদিকের গোচরে যখন ছিলাম তার সম্মুখ পরে চিন্তা করলো, তাই মৌনতা সম্মতির লক্ষণ। এ কথা জানেন তো জ্ঞানীজন? ভেবেছে মনে হয় আমি তাকে সাধী করতে চাই, অসুবিধা নয়। তখন এই কথা চিন্তা করিয়ে এবার কিন্তু আমার বাবা একজন খণ্ড রাজ্যের রাজা রতিয়া রানা, তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেল। যখন বিবাহের প্রস্তাব নিয়ে যায়, ডাক দিয়ে কয় যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আপনি কি দেবেন? আপনারা আমায় বলুন দেখি, একজন খণ্ড রাজ্যের রাজা, তার কতটা শক্তি থাকতে পারে চিন্তা করে দেখুন অন্তরে। তাই ভয়ে ডাক দিয়ে বলল, কি বলবো আপনার ঠাই, রানা কুম্ভ আপনার সঙ্গে আমার মেয়েটার বিবাহ দিতে চায়। বলিকাব্য সভাতল, আমার বাবা খণ্ড রাজ্যের রাজা কিনা, এই রানা কুম্ভের থেকে কিন্তু শক্তিতে ছিল দুর্বল। বিবাহ হয়ে গেল, বরযাত্রী নিয়ে সত্য কথা বুঝাই কইয়ে আমাকে কিন্তু বিবাহ করে নিয়ে বাড়ি গেল। বাড়ি যখন নিয়ে যায়, আমি বলি কাব্য সভায়, যখন বাড়ি নিয়ে গেল, মনটা করে শুনবেন সবাই স্থির। ওর বাড়িতে ছিল কিন্তু এই কালী মন্দির। যখন মন্দির রয়, সারা জীবন ভরি আমি বলি আপনাদিকের ধারে রানা কুম্ভ যেজন আছে চরাচরে মায়ের পূজা করে দান, আমি বলি আপনাদিকের বিদ্যমান। ডাক দিয়ে বলেছে, আমার ঠাই মীরারে, তোমারে জানাই, দেখো অন্তরেতে আছে ভাবো, দুইজনের স্বামী স্ত্রী হব, দাম্পত্য জীবনে যাব, সুখের সংসার রচনা করব। কিন্তু সুখের সংসার রচনা করার আগে খুলে বলি তোমার পুরো ভাগে কি বলবো, তোমার ঠাই আমার আরাধ্যা দেবী কালীর পায়ে প্রণাম করিয়ে আমরা দুইজনে আশীর্বাদ নিতে চাই। যখন এই কথা বলেছিল ভাই, আমি কিছু না বলে বলি কাব্য সভাতলে মনে করলাম, ভাবো না যে আমি কালীরে প্রণাম দেব না, নাকি ডাক দিয়ে বলে তাই যে তুমি আমার এই কালীকে প্রণাম দিলে না কেন, আমি জানতে চাই। এখান থেকে নাকি প্রশ্ন করেছে শুরু, বসে শ্রবণ করলেন যত জ্ঞানী গুরু, তার এই প্রশ্নগুলো বসে মনের খাতায় করলেন আকর্ষণ। এক আর এক দুই, যেমন আজকে তার প্রশ্নের জবাব দেব, তেমন আপনারা জ্ঞানী প্রজ্ঞা বিদগ্ধজন আজ করিবেন শ্রবণ। আমার ভাষা কি বোঝা যাচ্ছে? খুশি হলাম। যাই হোক, আমার দিকে রাখবেন হোক। এখান থেকে প্রশ্ন করেছে যে দেখো, আমি তোমার স্বামী, কারণ এ সংসারে সতী যারা পতির কথা অমান্য করে না তারা, তাই না? সতী নারীর একমাত্র অলঙ্কার হচ্ছে তার স্বামী। জীবন দেবতা জানাই দিয়ে ভবের বার্তা, আমি বলি কাব্য সভায়। তাই ওই যে রানা কুম্ভ রাজা মশাই ডাক দিয়ে আমার কাছে কয়, আমি নাকি তার স্ত্রী বলি আপনাদিকের বরাবরই, অর্থাৎ মীরাবাই। আমাকে যখন মাকে প্রণাম দিতে বলি কাব্য সভাতলে, আমি মনে করি বিবেচনা, মাকে আমি প্রণাম দেব না। যখন আমি প্রণাম দিলাম না ভাই, সে নাকি ব্যথা পেয়েছে, মিথ্যা বলি নাই। ব্যথাকে পেয়ে এখান থেকে প্রশ্ন করেছে দান, আমি বলি আপনাদের বিদ্যমান। ডাক দিয়ে বলেছে, আমার সদন, তুমি আমার কথা লবে, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী বলি তোমার বরাবরই, তুমি সতী নারী বলি তোমার বরাবরই, তুমি আমার কথা নাও। সতী নারী কখনো পতির কথা অমান্য করে না, আমি করি বর্ণনা। তথাপিও আমি তোমাকে প্রণাম করতে বললাম, আমার কথা অমান্য করলে কেন? আমার কথায় আমার আরাধ্যা দেবীকে তুমি প্রণাম দিলে না কেন? তুমি আমার কথা নেবা, এই কালী বড় না কৃষ্ণ বড় সেই কথা কবা। এই হচ্ছে তার প্রথম প্রশ্ন খাম। এমনকি এই কৃষ্ণ নামে কি হয় দেবে তার তুমি সেই পরিচয়। প্রথম প্রশ্ন হয়ে গেল। প্রথম প্রশ্ন যখন হয়ে গেল, এইবার দ্বিতীয় প্রশ্নের দিকে গেল। কি
বৃন্দাবনে ওই যে শ্রীকৃষ্ণ ভগবান, আমি বলি আপনাদিকের বিদ্যমান চেতন রয় নাকি পঞ্চপ্রেম আছে? আমি বলি আপনাদিকের কাছে সখ্য দাস্য বাৎসল্য মধুর শান্ত এমনি করে পঞ্চপ্রেম রয়। তো ওই যে কৃষ্ণ রসময় ডাক দিয়ে আমার কাছে কয় যে তুমি যে কৃষ্ণের ভজনা করো, তুমি আমার কথা ধরো, এই যে পাঁচটি প্রেম আছে, খুলে বলি তোমার কাছে সখ্য দাস্য বাৎসল্য শান্ত মধুর। তা একমাত্র মধুর প্রেমের ভিতরে চিন্তা করে দেখুন অন্তরে নাকি কামনা বাসনা রয়। আমি বলি কাব্য সভায় তথাপিও যে প্রেমের ভিতরে কামনা বাসনা আছে চরাচরে, সেই প্রেমটা কেমন করে তোমার কৃষ্ণ শ্রেষ্ঠ প্রেম বলে আখ্যায়িত করেছে এই ধরনীর গায়ে। তুমি আমার কথা নিবা, সুন্দরভাবে এই প্রশ্নটারও জবাব দেবা। একে একে দুইটি প্রশ্ন হয়ে গেল, এইবার 3 নম্বর প্রশ্নের দিকে গেল। বাবা কি জানো? 3 নম্বর প্রশ্ন করেছে দান। আমি বলি আপনাদের বিদ্যমান এই যে যত মত তত পথ, আমি বলি আপনাদেরকে সাক্ষাৎ কেউ বা কালীপন্থী, কেউ বা কৃষ্ণপন্থী, কেউ বা অনুকূল চন্দ্র ঠাকুরকে ডাকে, কেউ বা গণেশকে ডাকে, আর মুসলমান যারা জানাই দিয়ে কাব্যের ধারা আল্লাহকে ডাকে তারা। তুমি আমার কথা নাও, এই কলিকালে বলি কাব্য সভা তলে কোন মতপথটা শ্রেষ্ঠ হবে জানাই দিয়ে কাব্যের উক্তি। এই মানুষের কিসে হবে মুক্তি, কোন পথ সঠিক হবে তার একটু সুন্দরভাবে পরিচয় দাও। একে একে 3টি প্রশ্ন করেছে দান। আমি বলি আপনাদের বিদ্যমান খুশি হয়েছেন মনে হয় ভক্ত প্রাণ। কারণ কি আপনারা ভাই বলুন দেখি, সমান সমান যোদ্ধা যদি না হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী হয়, তাহলে যুদ্ধ করে শান্তি হয় নাকি এই জগতের গায়ে? হয় না। এ কথা আমার বলা ভালো। উনি নারায়ণবাবুর সঙ্গে বলিকাব্য প্রসঙ্গে প্রায় 5টি বছর জোটে গান করেছে। উনি জাত কাঠ। আমি বলি আপনাদের নিকট, কিন্তু বর্তমান জেনারেশনে এসে খুলে বলি আপনাদের পাশে কি বলবো, আপনাদের ঠাই যাদের সঙ্গে গান গাই এদের ভিতরে সাহিত্য ছন্দ অলংকার কোনো কিছুই নাই। বড় দুঃখ পায়। ভাবি কি জানেন, যে আর কয়দিন গান গাবো, অন্তরেতে আছে ভাব, এই একটা জেগেছে আত্মসংশয়। কি বলবো আপনাদের কাছে, আজকে তার প্রশ্ন ভাষা বিন্যাস শুনে কিন্তু আমার সত্যিকারে ভালো লেগেছে। যাই হোক, মনে করি ভাবো না, ওদিকে যাবো না, অন্তরেতে আছে ভাবো, এইবার আমি গান গাবো। আমার তাহলে প্রথম প্রশ্ন কি দিল, যে তুমি আমার কথা অমান্য করে তুমি আমার মাকে প্রণাম দিলে না কেন? আমি তোমার স্বামী। আপনারা ভাই বলুন দেখি, এখানে এডুকেটেড ব্যক্তি আছেন, আপনারা আমার কথা নেবেন। স্বামী কথার অর্থ কি? নিশ্চয়ই কবি গানে শুধু কাদার গান নয়। আমি বলি কাব্য সভায়, তাহলে স্বামী কথার অর্থ হচ্ছে শ্রেষ্ঠ, তাই না? যদি বলা হয় স্বামী, তাহলে স্বামী বলতে কাকে বুঝি? আমরা স্বামী বিবেকানন্দকে বুঝি, তাই না? আপনারা আমায় বলুন দেখি, জীবনে কখনো কোনোদিনও সে বিবাহ করে নাই, খুলে বলি আপনাদের ঠাই, তথাপিও তার স্বামী টাইটেল হলো কেন? কারণ সাধক জগতে, আমি বলি আপনাদের সাক্ষাতে, যদি বীরের জগতে যেদিকে যান না কেন, আমি বলি আপনাদের বিদ্যমান সে যে শ্রেষ্ঠ একজন মানুষ। স্বামী শ্রেষ্ঠ বস্তুকে, শ্রেষ্ঠ সম্পদকে রক্ষা করিয়ে, আমি বলি আপনাদের ধারে যে মহাসাধক হয়ে চরাচরে, আমি বলি কাব্য সভায় এই সনাতন ধর্মকে রক্ষা করে গেছে জগতের গায়ে। এ কথা আমার বলা ভালো। এই কারণে কিন্তু সে স্বামী টাইটেল পেল, কারণ তার শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ বস্তু অর্থাৎ পিতৃসত্তাকে ধারণ করিয়ে, আমি বলি আপনাদের ধারে সাধনা করে করিয়ে সে কিন্তু এই জগতের কল্যাণের জন্য নিজেকে বিলিয়ে দেয়। ডাক দিয়ে কয় যে তুমি আমার কথা নিবা, এই স্বামীর কথা অমান্য করলে কেন? হ্যাঁ বেটা, স্বামী কি বাবু? স্বামী কারে কয়? শ্রেষ্ঠ বস্তু। আর তুমি কি স্বামী নাকি? তুমি হচ্ছে আসামি। আপনারা কেউ স্বামী আছেন নাকি? যদি বলা হয় এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, তাই না? তাহলে এক কৃষ্ণ জগৎপতি সে হচ্ছে পুরুষ, সে হচ্ছে স্বামী হতে পারে। চিন্তা করে দেখুন অন্তরে, আমি বলি কাব্য সভায়, তুমি যদি স্বামী হবে অন্তর দিয়ে দেখো ভেবে, তুমি আমার কথা নিও, অন্তরেতে আছো ভাবো, তোমাকে একটা রবিবারের রজস্বলা হয় যে মেয়ে, সত্য কথা বুঝাই কইয়ে দেব তোমার কাছে তুলে, অতঃপরে তুমি একটু তার গর্ভে সন্তান দিয়ে দিন, দেখি কেমন ভালো। যদি পুরুষ হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, যদি রবিবারে যে মেয়ে রজস্বলা হয়, আমি বলি কাব্য সভায় তার বন্ধানারী কয়। নিশ্চয়ই যদি ও সত্যিকারে
পুরুষ হবে, অন্তর দিয়ে দেখুন ভেবে ওই নারীকে সন্তান দিতে অবশ্যই সে পারবে। আমি করি বর্ণনা, তুমি সেই স্বামী না, কিন্তু আমার দীনবন্ধু যদি ইচ্ছা করে খুলে বলে তোমার গোচরে ওই বন্ধা নারীর গর্ভ কৃপা করিয়ে যদি ভক্ত হয়ে কৃষ্ণ নাম করে চোখের জল ফেলে তাকে ডাকতে পারে, ভক্তের মান রক্ষা করতে সে অবশ্যই সন্তান দিতে পারে বন্ধা নারীর গর্ভে। আমি করি বর্ণনা, তুমি দিতে পারো না। তাহলে তুমি কে? আসামি। তুমি হচ্ছে আসামি। আসামি কেমন? একটা ছেলে একটা মেয়ে, সত্য কথা বুঝাই কইয়া যেদিন বিয়ের সাধনা তলায় যায়, ছেলেটা মাথায় ওই পাগড়ি দিয়ে, মেয়েটা মাথায় পাগড়ি দিয়ে যখন ওই পিঁড়ির পরে দাঁড়ায়, একটা মেয়ে যখন ওই ছেলেটাকে 7 পাকে ঘোরে, চিন্তা করে দেখুন অন্তরে দড়ি না কাশি না 7 পাক দিয়ে বাঁধা, সারা জীবন ভরে ওই মেয়েটার কাছে কিন্তু ওই ছেলেটা হয়ে গেছে গাধা। আমরা গাধার বোঝা বহন করে চলছি, কারণ মায়ার বন্ধনে বন্দী আছে। আপনি জেলখানায় যাবেন, 6 মাস পরে 10 মাস পরে আপনার ওখান থেকে সাজা মুক্ত হয়ে আপনি মুক্তি পাবেন। যদি আপনাকে দড়ি দিয়ে বন্ধন করা হয়, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, হয়তোবা জল বৃষ্টি এমনি করে আবহাওয়ার জন্য দড়িটা পচিয়ে, আমি বলি আপনাদের কাছে ওখান থেকে আপনি বন্ধন মুক্ত হবেন। কিন্তু আমি করি বর্ণনা, এই মায়া নামক জেলখানাতে এসে খুলে বলি আপনাদের পাশে এখানে ফেসে সারা জীবনের মতো কথা না সঙ্গত গাধার মতন বোঝা বহন করতে হয়। আমি করি বর্ণনা, মায়া নামক জেলখানায় প্রত্যেকে আমরা আসামি হয়ে গেছি। খুলে বলি তোমার কাছাকাছি এখান থেকে কখনো মুক্ত হওয়া যায় না। তবে হ্যাঁ, মুক্ত সেই হতে পারে, আমি বলি আপনাদের ধারে কেউ যদি চরাচরে, আমি বলি একাত্ম সভায় গুরুকে কৃপা করে, গুরুকে স্বীকার করে, গুরুর চরণে সকল কিছু অর্পণ করতে পারে, ভাই ওই গুরু যদি কৃপা করিয়ে, আমি বলি আপনাদের ধারে শীর্ষের কর্ণকুহারে কৃষ্ণ মন্ত্র করতে পারে দান, আমি বলি আপনাদের বিদ্যমান এই মায়ের বন্ধন কাটাইয়ে সত্য কথা বোঝাই হয়ে মুক্ত জীব হয়ে তখনও যদি করে কৃষ্ণ গুণগান, অন্তর দিয়ে দেখলাম ভেবে তখন মায়া ফাঁস থেকে, মায়া জেল থেকে মুক্ত হয়ে গুরু কৃপা নিয়ে তখন পরম গুরুর সন্ধান পেতে পারে এই বিশ্বের গায়ে। আমি করি বর্ণনা, তা না হলে কখনো জগতের বুকে মায়ার বন্ধন ছিন্নন করা যায় না, তাই গুরু ধরতে হয়। আমার এই যে রাজা কি, এ হচ্ছে আসামি। আমি মনে করি বিবেচনা, এই আসামির গলায় আমি মালা দেব না। কি বলবো আপনাদের ঠাই, এই যে আসামির কথা মতো কথা না অসঙ্গত, আমি মায়ের পায়েও প্রণাম দেব না। কেন দিলাম না আপনারা আমায় বলুন দেখি, আমি আর আপনি দুইজনে মিলে বলিকাব্য সভাতলে যদি একই ক্লাসের হই ছাত্র কিংবা ছাত্রী, তখন কাঁধে কাঁধ দিয়ে চলা যায়। আমি বলি কাব্য সভায় বুকে বুক দিয়ে চলা যায়। চিন্তা করে দেখুন জ্ঞানী সবাই, কিন্তু একে অন্যের দিকে কি প্রণাম করতে পারে নাকি এই বিশ্বের গায়ে? হ্যাঁ করে। কখন? যদি ভক্তের রাজ্যে গিয়ে সেই কথা বুঝাই কইয়ে মাদনক্ষ রাজ্যে কেউ যদি পৌঁছাতে পারে, ভাই আমি করি বর্ণনা, ওখানে কোনো ভেদক জ্ঞান থাকে না। আমি করি বর্ণনা, যখন সমস্ত দেহ মন হয়ে যায় কৃষ্ণময়, খুলে বলি সবার গোছরে গাছপালা কীট পতঙ্গের ভিতরে সকল কিছুতে যখন কৃষ্ণ দর্শন করে এই চরাচরে। ও রানা কুম্ভ, তোমার ওই যে কালী সত্য কথা খুলে বলি, ও যে ক্লাসের ছাত্রী, আমিও সেই ক্লাসের ছাত্র। কেমন? আমি সবার কাছে করি বর্ণন, সেও কৃষ্ণ সাধনা করে। চিন্তা করে দেখুন অন্তরে, কি বলবো আপনাদিকের বরাবরই আমিও কিন্তু মীরাবাই খুলে বলি আপনাদিকের ঠাই আমি কৃষ্ণের গলায় মালা দিয়েছি, তাই মনে করলাম ভাবো না একবার জগৎ স্বামীর গলায় মালা দিয়েছি। খুলে বলি আপনাদিকের কাছাকাছি যে কাম কামনা নিয়ে থাকে, চিন্তা করে দেখুন বিজ্ঞলোকে মায়ার বন্ধনে যে আবদ্ধ আছে, এই আসামির গলায় আমি মালা দেব না। আমি বলি আপনাদিকের ঠাই এই কারণে ওই আসামির গলায় মালা দেয় নাই। আর কালী আর আমি দুইজনই একই ক্লাসের ছাত্র ছাত্রী বলে বলি কাব্য সভা করে, অর্থাৎ কৃষ্ণের সাধনা সেও করে আমিও করি বলে বলি কাব্য সভা করে। আমি করি বর্ণনা, আমি ওই মা কালীকে প্রণাম দিলাম না। কারণ আপনারা আমায় বলুন দেখি, আমার মা কালী কি মুক্তি দিতে পারে নাকি? না, মুক্তি দিতে পারে না। পারে কে? একমাত্র কৃষ্ণ মুক্তি দিতে পারে। প্রমাণ কোথায়? চণ্ডীদাস আর রজকিনী যারা ছিল, এই কথা আমার বলা ভালো, কালী পূজা দিত।
যখন কালী পূজা দেয়, একবার চণ্ডীদাস, আমি তাহার কথা করি প্রকাশ, নদীতে যখন অবগাহন করতে যায়, একটা লাল জবা ফুল ভেসে আসে। আমি বলি আপনাদিকের পাশে, তখন চিন্তা করে হিয়ায় যে অন্তরেতে আছে, ভাবো ওই ফুলটাকে নিয়ে আজকে কমণ্ডলিতে জল ভরিয়ে আমার মায়ের পায়ে নিজে ভক্তি অর্ঘ্য করিয়ে দেন। আমি বলি আপনাদিকের বিদ্যমান মনের মতো করে পূজা দেব। এইটা চিন্তা করে কমণ্ডলিতে জল ভরিয়ে আর ফুলটা এনে অতঃপরে যখন মন্দিরেতে ঢোকে, আমি বলি আপনাদিকে সাক্ষাতে ওই ফুল যখন আমার এই মা কালীর পায়ে দিয়ে সত্য কথা বোঝাই কইয়ে ভক্তি অর্ঘ্য করেছে দান। আমি বলি আপনাদিকের বিদ্যমান জানবেন যত ভক্ত দল, মৃন্ময় মাঝে চিন্ময় সত্তা জাগ্রত হইয়ে ডাক দিয়ে বলেছে, চণ্ডীদাসের ধারে পিঠে আঘাত করে চরাচরে আমি করি বর্ণনা, যে ফুল দিয়ে প্রাণ গোবিন্দের চরণ পূজা করা হয়। আমি বলি কাব্য সভায় সেই ফুল দিয়ে আমার পায়ে প্রণাম করে আমাকে পূজা দিয়ে সেই প্রাণ গোবিন্দকে ছোট করিস না, অপমান করিস না। কারণ কি জানিস চণ্ডীদাস রে, জানাই দিয়ে ভাবের বার্তা একমাত্র কৃষ্ণ ভগবান। আমি বলি তোর বিদ্যমান সেই হচ্ছে জগতের মুক্তিদাতা। খুলে বলি তোর গোচরে একমাত্র সেই দীনবন্ধু যদি ইচ্ছা করে জগতের ভক্ত যারা তাদেরকে মুক্তি দিতে পারে। আমি মনে করি বিবেচনা, আমি তোকে মুক্তি দিতে পারবো না, তুই আমার কথা নিবি। তাই আজ এই ফুল দিয়ে আমার পায়ে প্রণাম না করে, আমাকে পূজা না দিয়ে আজ প্রাণ গোবিন্দের চরণ পরে দিয়ে ভক্তি অর্ঘ্য দিয়ে তাকে চোখের জল দিয়ে তাকে আজ থেকে তুই পূজা দিবি। জানবেন যত ভক্ত দল, যখন চণ্ডীদাস আর রজকিনী দুইজনে মিলে বলি কাব্য সভা তলে ওই ফুল নিয়ে অতঃপরে ভাসিয়া দুটি চোখের জলে করিয়া কৃষ্ণ নাম বলি কাব্য সভা ধাম। জানবেন যত ভক্ত দল, যখন গোবিন্দের চরণ প্রান্তে দুইজনে মিলে যুগলে যখন ভক্তি অর্ঘ্য দিল, আমি বলি কাব্য সভায় ওই গোবিন্দ তখন জাগ্রত হইয়া সত্য কথা বোঝাই কইয়া চণ্ডীদাস আর রজকিনীকে দেখা দিয়ে তাদের আশীর্বাদ দিল। আমি বলি কাব্য সভায় রাধা কৃষ্ণের যুগল মূর্তি সেদিন ভগবানের মহলে সেদিন দেখতে পারে। আমি মনে করলাম ভাবনা, সেই কৃষ্ণকে সেও সাধনা করে, আমিও সাধনা করি, আমি মাকে প্রণাম দেব না। তবে কখন দিয়েছি খুলে বলি আপনাদিকের ভাই, আমি কখন মালা দিয়েছি গোবিন্দের গলায়। একদিন আমি মীরা তখন ৫ম বছরের বালিকা, ফোটে নাই আমার স্বামী সুখের তালিকা। আমি বলি কাব্য সভায় আমার বাড়ির পাশ দিয়ে সত্য কথা বোঝাই কইয়ে একটা ছেলে আর একটা মেয়ে বর আর বধূ বেশে পালকিতে চলে যায়। আমি ওই দৃশ্য দেখে শান্তি পেয়েছিলাম, বুকে ডাক দিয়ে বলছিলাম বাবাকে, বাবারে তুমি আমার কথা নাও, ওই যে একটা ছেলে একটা মেয়ে দুইজনে পালকিতে যাচ্ছে চড়িয়ে, ও কারা, কেন যায় আমাকে বল। বলেছে মারে তুই তো এখনো ছোট, তুই বুঝিস না। ওই একটা ছেলে আর একটা মেয়ে দুইজনের গলে দুইজনে মালা দিয়েছে। যখন একে অন্যকে মালা দিল, এ কথা আমার বলা ভালো, দুইজনে বর আর বধূ হয়ে মায়ের বন্ধনে আবদ্ধ হলো, স্বামী স্ত্রী হলো, বাড়ি গেল। আমি বললাম বাবা আমিও স্বামীর গলায় মালা দিতে চাই। খুলে বলি তোমার ঠাই, আমিও স্ত্রী হতে চাই, আমিও বধূ হতে চাই, আমার বাসনা যায়। বলেছে মা আমি মনে করি বিবেচনা, তোকে তো আমি ওইভাবে এখন স্বামী দিতে পারবো না, তবে অন্তরেতে আছে ভাবো তোর মনোবাঞ্ছা আমি পূর্ণ করবো, তুই আমার কথা নিবি। চৈত্র মাসের ফাল্গুন মাসের দোল পূর্ণিমাতে খুলে বলি তোর সাক্ষাতে অনেক মেলা মিলবে, ওখানে অনেক স্বামী পাওয়া যাবে। অন্তরেতে আছে ভাবো তোকে আমি হাতটি ধরে ওই মেলার ভিতরে নিয়ে যাব, তুই আমার কথা নিবি, অনেকগুলো স্বামী পাওয়া যায়। আমি বলি কাব্য সভায় তোর যাকে পছন্দ হবে অন্তর দিয়ে দেখলাম নেবে, তোর মনে যা ভালো লাগে তোকে সেই বরটি আমি এনে দেব। একটি বছর অতিক্রম হলো, ফাল্গুন দোল পূর্ণিমা এলো। আমার বাবার হাতটি ধরে কি বলবো আপনাদিকের ধারে খুলে বলি সবার ঠাই মনানন্দে আমি কিন্তু ওই দোলে যাই। দেখতে পেলাম বড় মেলা মিলেছে, হাজার হাজার স্বামী, অর্থাৎ পুতুলের দোকান। বাবা আমার হাতটি ধরে ডাক দিয়ে বলেছে আমার ধারে মারে
তুই আমার কথা নিবি? দেখ অনেকগুলো স্বামী আছে, খুলে বলি তোর কাছে তোর যাকে ভালো লাগে তুই আমাকে বলবে, আমি তোকে কিনে দেব। আমি ওই দোকানে যাই, সর্বপ্রথমে একটা গণেশ মূর্তি দেখতে পাই। আমি বললাম বাবার ঠাই, বাবা তুমি আমার কথা নাও, এই মূর্তিটা কি করতে পারে, এর কি গুণ আছে আমাকে কও। বলেছে তুই জানিস না ফকিরি, এই গণেশ মূর্তি যারা পূজা করে, খুলে বলি তোর গোচরে ধনে ধান্যে তারা পুট্ন রয়। আমি বলি কাব্য সভায়। আমি মনে করলাম, ভাবো না যে না ধন ধান্যে পুট্ন আমি হব না, এটা আমার প্রয়োজন হবে না। এরপরে কার্তিকের মূর্তি আমি দর্শন করলাম। ওই কার্তিকের মূর্তিটাকে দর্শন করে ডাক দিয়ে বলেছিলাম বাবার ধারে, বাবা তুমি আমার কথা নাও, এই যে সরানম, এই যে কার্তিক, এর কি গুণ আছে? বলেছে মা, এর 6টি মাথার একটা মাথা, অর্থাৎ 6 জনের কাজ একা করতে পারে। খুলে বলি তোর গোচরে এ হচ্ছে সেনাপতিদের প্রধান, বড় শক্তিশালী। আমি বললাম মা আমার এটা দরকার নাই। এরপরে একটা মূর্তি দর্শন করেছিলাম যার মাথা নাই, যার চোখ নাই, যার হাত নাই, যার পা নাই। আমি বললাম বাবা অদ্ভুত মূর্তি দেখতে জাগে স্পৃতি, তুমি আমার কথা নাও, এই মূর্তিটার নাম কি, এর কি গুণ আছে সেই কথা বল। বলেছে বাবা এই মূর্তিটার নাম হচ্ছে জগন্নাথ মূর্তি। আমি বললাম এই মূর্তি কি করতে পারে? বলছে মানে এর যে বড় গুণ। আমি বললাম ওর হাত নেই, পা নেই, বদন নেই, মাথা নেই। বলছে মানে এ যে কি করতে পারে তুই জানিস না, এ হচ্ছে জগন্নাথ মূর্তি বিচ্ছ স্বামী। ওরে হাত নেই যে ধরতে পারে, পা নেই যে চলতে পারে, বদন নেই যে বলতে পারে, ওরে চোখ নেই যে দর্শন করতে পারে, বলি তোর গোচরে সে বিশ্ব স্বামী আমার প্রাণ গোবিন্দ জগন্নাথ। আমি বললাম বাবা রে তুমি আমার কথা নাও, আমি একে স্বামী হিসেবে পেতে চাই। খুলে বলি তোমার ঠাই আমি এর গলায় মালা দিতে চাই। আমাকে যখন কিনে দিল, আসতে যখন কিনে দিল, আমি মন আনন্দে জগন্নাথ মূর্তিকে বাড়ি এনে আমি আমার ঘরের একটি আসনে বসলাম। আমার বাবা আমাকে ডাক দিয়ে বলে মারে তুই আমার কথা নিবি? তুই তোর স্বামীর গলায় মালা দিবি না? তোর স্বামীর গলায় যখন মালা দিবি, তোর স্বামী যখন তোর গলায় মালা দেবে তখনই তুই বরবধূ হবি। আমি সবার কাছে করি বর্ণন, ভাবলাম যদি মালা তৈরি করতে হয় তাহলে ফুলের প্রয়োজন। আমি একটা ওড়না বুকে দিয়ে সত্য কথা বুঝাই বইয়ে কি বলবো আপনাদের কাজ। আমার বাড়ির সম্মুখে ছিল একটি বকুল গাছ, তার কাছে গিয়ে ডাক দিয়ে বলি বকুল গাছের ধারে বিনয়ের সঙ্গে বললাম তাই হে বকুল গাছ, আমি বলি তোর কাজ তুই আমার কথা নিবি, আমার স্বামীর গলায় মালা দেবো অন্তরে আছে ভাবো, আমার মনে বাসন আছে, শীঘ্র করে বিনা সুদের মালা গেঁথে তার গলায় দেবো, আমাকে কিছু ফুল দিবি। আপনারা আমায় বলুন দেখি গাছ কি আমাকে ফুল দেবে? না, দেবে না। পুনরায় দুটি ছাড়িয়ে দুটি চোখের জল ডাকতে বললাম হে কৃষ্ণ নীলদম তুমি আমার কথা নিও, আমাকে কৃপা করে খুলে বলি তোমার গোচরে একবার একটু এই ফাল্গুনে দোলের একটু বাতাস ছেড়ে দিও। যখন আমার এই আত্মনিবেদন শুনে আমি বলি আপনাদের বিদ্যমানে আমি আবার ডাকতে বললাম বকুল গাছের ঠাই, বকুল গাছ তোরে জানাই তুই আমার কথা নিবি, আমার বন্ধুর গলায় মালা দেবো অন্তরেতে আছে ভব, শীঘ্র করে কিছু ফুল দিবি। আমি বলি এ কাব্য সভায় ভক্তের মান রক্ষা করতে আমি বলি আপনাদের সাক্ষাতে প্রাণ গোবিন্দ অনক্ষে থেকে সেজন মিথ্যা কথা নয়, একটু বাতাস দিয়ে দিলে কথা আমার বলা ভালো। ওই বাতাসের দোলে বলি কাব্য সভা বলে বকুল গাছের পাতাগুলো ডালগুলো চলে, ওই তোলার ফলে বলি কাব্য সভা বলে কিছু ফুল যখন ধরনীর বুকে পড়তে যায়, ওই ফুলগুলো এসে খুলে বলি আপনাদের পাশে আমার আচলে পড়লেই জগতের নাম। ওই ফুলগুলো নিয়ে এসে দুটি চোখের জলে ভেসে আনন্দে অবশেষে মালা গেঁথে যখন জগন্নাথ মূর্তির গলায় দিলাম ভাই, আমি ডাক দিয়ে বলেছিলাম তুমি আমার স্বামী, জীবন থেকে কত দামি কত ভালোবাসি আমি, তুমি আমার কথা নাও, আমি করে আছো ভাবো আমি তো তোমার বধূ হব, তুমি আমার গলায় মালা দাও, আমি তোমার বধূ হয়ে থাকতে চাই। যখন এই কথা বলেছিলাম আমি করি বর্ণনা, হাত নেই সে মালা দিতে পারছে না। আমি বললাম তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করবে না তাই না?
দুটি চোখের জলে ভেসে ডাকতে বললাম, কৃষ্ণ বিতবাসে তুমি যদি আমার মনোবাঞ্ছা পূর্ণ না করো, তুমি আমার কথা ধরো, আজ তোমারই সম্মুখে দাঁড়াইয়ে সত্য কথা বোঝাই পেয়ে ধারালো শানিত ছুরিকা দিয়ে নিজের জীবনকে আমি আত্মহতি দেব। যখন ওই ধারালো শানিত ছুরিকা ধরে নিজের বক্ষ বিদীর্ণ করতে যাই, ওই মৃন্ময় মাঝে চিন্ময় সত্তা গোবিন্দ আমার হাত দিয়ে করেছে মানা, মীরারে তুমি আমার বন্ধু হবে, অন্তর দিয়ে দেখলাম ভেবে আমি তোমার গলায় মালা দেব, তুমি তোমার নিজের জীবনকে নষ্ট করো না। চিন্ময় সত্তা জাগ্রত হইয়ে সত্য কথা বোঝাই কইয়ে জানবেন যত ভক্ত দল আমার এই চোখের জলে পরিকাক্ষ সভা করে সেদিন ডেকেছিলাম ভক্তি ভরে সেই যে নন্দলালে, একথা আমার বলা ভালো, ভক্তের বাক্য ভবরত্ব ভক্ত যদি ভক্তি সূত্রে দেয় টান, ভক্তের মান রক্ষা করতে ভগবান আর দূরে থাকতে চান, একথা আমার বলা ভালো। আমার প্রাণ গোবিন্দ সেদিন এসে ভুলে বলি আপনাদিকের পাশে সেই যে কৃষ্ণ ভগবান নিজেই আমার গলায় মালা দিলে, কথা আমার বলা ভালো। সেদিন মনোবাঞ্ছা পূর্ণ হলো, আমরা স্বামী স্ত্রী বর বধূ হলাম, আমি বিশ্ব স্বামীর গলায় মালা দিই। আপনারা আমায় বলুন দেখি, একবার কেউ যদি বিশ্ব স্বামীর গলায় মালা দেয়, জাগতিক জগতে এই আসামির গলায় মালা কেউ দেয় না? দেয় না। আপনারা আমায় বলুন দেখি, কেউ যদি পাঠশালা থেকে প্রাইমারিতে যায়, প্রাইমারি থেকে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে ইন্টারমিডিয়েট পাস করার পরে কেউ যদি ভার্সিটিতে যায় পড়াশোনা করতে করে, কেউ যদি বড় ডিগ্রি লাভ করে এই বিশ্বের গায়ে, বড় ডিগ্রি যখন লাভ করা হলো, এই কথা আমার বলা ভালো, ভার্সিটির ছাত্র কি কখনো আসে নাকি পাঠশালার গায়ে? আসে না। আমি মনে করি বিবেচনা, আমি বিশ্বরূপে বিশ্ব স্বামীরূপ সেই যে কৃষ্ণ ভগবান, ওই ভার্সিটির ছাত্রী বলি তোমার বরাবরই, এই কারণে পাঠশালা নামক জাগতিক জগতের আসামি নামক স্বামীর গলায় মালা দিলাম না। আর তোমার কালী যে কলেজের ছাত্রী, আমিও সেই কলেজের ছাত্র, এই কারণে তাকে প্রণাম দিলাম না। সত্য কথা আমার বলা ভালো, এক কৃষ্ণ জগৎপতি আর সব প্রকৃতি, এ কথা বলিয়ে স্পষ্ট, এই শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে জগতের বুকে শ্রেষ্ঠ, তোমার কালী না। তবে তোমার কালী কি করতে পারে খুলে বলি তোমার গোচরে, সে একমাত্র মুক্তির পথ দেখাতে পারে। মুক্তির পথ দেখানোর জন্য সে বড় মাধ্যম। যেমন নদীর এপার থেকে ওপার যেতে গেলে চিন্তা করে দেখুন, অন্তরের স্থলে নৌকা ছাড়া ওপার যাওয়া যায় না। আমি করি বর্ণনা, তাই সর্বপ্রথমে কৃষ্ণর কাছে পৌঁছাতে গেলে বলিকাত্ম সভাতলে স্থূলেতে এই কালীর সাধনা করে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধির ঘরে গিয়ে সত্য কথা বোঝাই কইয়ে একমাত্র সেই অনাদির আদি গোবিন্দের চরণ পেতে হয়। তা মনে করি বিবেচনা ওই দিকে যাবো না, অন্তরেতে আছে ভাবো। প্রথম প্রশ্নের জবাব যখন হয়ে গেল, এইবার একটা ধুয়ো গীতি গাবো। মানে আমার রাজা মানুষ তো, রাজা আর রজা এই এক প্রায়। চিন্তা করে দেখুন জ্ঞানী চাই, আসলে ওইভাবে আমি বলবো না। কারণ কি বলেন তো, আপনারা প্রত্যেকে এখন জ্ঞানী মানুষ, অত বড় খারাপ ভাষা তো এখন আর দেওয়া লাগে না। কি বলেন, রাজা আর রজা এক জিনিস। কথায় বলে না, জ্ঞানীর মতন জ্ঞানী হলে অল্প কথায় বোঝে, আর তরকারির মতন তরকারি হলে অল্প জলে সাজে। আমার মামুনিরা ভালো বোঝে। যদি বেলে মাছ আর মেটে আলু কিংবা শিং মাছ আর যদি আলু দিয়ে গা মাহা ঝোল করা হয়, তাই না মা, মুখ ফেরে না, আমার তাই ফেরে না, আমি করি। তবে আমার এই যে রাজা, এর প্রশ্ন কেমন জানে খুলে বলি, আপনাদের কাছে প্রায় 1-1.5 ঘন্টা ধরে কি দিছে, এই যে আপনাদের এখানে বাজার। এক ভদ্রলোক, ওনার স্ত্রী ভদ্রলোকের ঠাই বলেছে, স্বামী তোমারে জানাই, এই যে পুরনো হয়ে গেছি, খুলে বলি তোমার কাছাকাছি, এই কারণে মনে হয় ভালোবাসা কম হয়ে গেছে, তাই না? তা বলছে কেন? তা বলছে দেখো, আজ প্রায় কয়েকদিন হলো, এ কথা আমার বলা ভালো, ভেবেছিলাম তাই একটু আলুর চপ খাওয়ার বাসনা জেগেছে, তা আমি তো বহুদিন আলুর চপ খাই না, তা তুমি আমার কথা নিবা, সামনে তো বাজার, একটু ওই দোকান থেকে আমাকে একটু আলুর চপ এনে দেবা। স্বামী মনে করলো, ভাবো না, যে দাবি রেখেছে না রেখে পারা যাবে না, অন্তরেতে আছে ভাবো। উনি কিন্তু সকালবেলায় সকালে কিন্তু বাজারে চলে গেল, কয়েকটা চপ এনে দেব। তো এই আলুর চপের দোকানে গিয়ে চপওয়ালারে ডাক দিয়ে বলছে যে কথা নেবা, কয়েকটা আলুর চপ দেবা। তা যখন ওই আলুর চপ দিল,
দেওয়ার পরে মন আনন্দে বাড়ি এলো। স্ত্রীকে যখন দিল, স্ত্রী ওই সব ভেঙে যখন খেতে যায়, ওর ভিতরে যখন গালে দিতে যাবে, ওর ভিতরে কিন্তু ওই লোম দেখতে পায়। যখন ওই লোম দেখতে পায়, ডাক দিয়ে কয় যে স্বামী, খেতে চালানো হচ্ছে আলুর চপ, তা তুমি লোমের চপ দিলে? রাগ হয়েছে, কি আমি লোমের চপ দেবো কেন? টাকা দিয়ে আসলাম, আলুর চপ ভালো দেখলাম ভাবছি, ওই চপ নিয়ে আবার চলে গেল। দোকানদারকে ডাক দিয়ে বললো, কথা নেবা? আলুর চপ দিতে বললাম, তো কি দিস? লোমের চপ দিলে কেন? তো বলছে, বাবু ও দোষ আমার না। তো বলছে, কার দোষ? তা কয়, আমার হাতের দোষ। তো বলছে, তার মানে? তো বলছে, বাবু শোনেন, আলুর চপ যদি তৈরি করতে হয়, তা প্রথমে একটু গোল জিনিসে একটা দলা তৈরি করতে হয় না? তো বলছে, হ্যাঁ। তৈরি করে এই হাতের মাঝখানে রেখে আলু টালু দিয়ে এইভাবে একটা চাপ দিতে হয় না? তো বলছে, হয়, দিতে হয়। দিয়ে তারপর তেলের ভিতরে দিতে হয়। তো বলছে, হয়। তো বলছে, দেখুন ওই জায়গায় তো আমার সমস্যা। তো বলছে, কি সমস্যা? তা আমার বাম হাতের অবস্থা দেখেছেন? ওই দেখেন হাতের গিরিয়ে ওইখান থেকে মাঝখান থেকে কাটা, তাহলে হাত আমার বামটা নাই। তো বলছে, নাই। তা বলছে, তোমার কৌশলটা কি আমি একটু জানতে চাই। তা তুমি কিভাবে এই লোমের চপ মানে আলুর চপ তৈরি করো? তো বলছে, বাবু দেখেন, ওই গোলটা কোনো রকমের টেবিলই আমি বানাই কি করে চাপ দেব? আলু দিলাম, তা ওই এই ক্যাট বগলে দিয়ে এইভাবে চাপ দিই, তা যখন চাপ দিই ওই চাপে চাপে লোম ওঠে, বগলে লোম আছে। তো ওই এই যে চাপ দিচ্ছি এইভাবে চালাচ্ছি, যখন ওই চাপতি যখন লোম উঠে যাবে না, তখন ফ্রেশ আলুর চপ পাবে না। তা যে কয়দিন চাপ আছে, এ কয়দিনে খাতি লেগে। তা আমি বলি আপনাদের কাছে, এই যে কেবল এই মাত্র 1.5 ঘন্টা ধরে কেবল লোমের চপ দিয়ে গিয়েছে, তা মনে করি ভাবো না ওইদিকে যাবো না, অন্তরতে আছে ভাবো যতক্ষণ থাকবো আমি আলুর চপই দেবো, কি করবো, আলু দিয়ে যাবো। মধুর ব্রজর আছে, মধুর ব্রজর আছে, ডুবে থেকো না, গোপনে করো গোপী সাধনা, সাধনা কান্তা প্রেম শ্রেষ্ঠ কেন জানো? শোনো, আমি করি বর্ণনা, রাধা প্রেম ছাড়া জগতের বুকে কিছু হয় না, এ কথা বলিয়া স্পষ্ট। জগতের বুকে রাধাই হচ্ছে ভক্ত শ্রেষ্ঠ।
অশ্বিনীকর্তা যেজন ছিল, এ কথা আমার বলা ভালো, সে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানের জন্য, অর্থাৎ আগের জন্মে সে জয়মুনি ঋষি ছিল, তাই না? কৃষ্ণের চোখে যন্ত্রণা যখন হয় কৃষ্ণের জন্য, সে কিন্তু চোখ উৎপাটন করে দিয়েছিল এই জগতের গায়ে। তাই বলেছিল, তুমি আমার কথা লবে, পরবর্তী জন্মে তুমি অশ্বিনী হবে, তুমি ওই এক চোখ দিয়ে তোমার সাধনার দ্বারা সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দর্শন করবে। এ কথা আমার বলা ভালো। মুসলমানদের ভিতরে অস্করণী ফকির যেজন রল, চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, একবার আল্লাহ পাক তার কাছে, মুসার নবী কাছে একবার মানুষের গোস্ত খেতে চায়। যখন গোস্ত খেতে চায়, মুসা নবী সমস্ত জায়গায় ঘুরে ঘুরে কেউ দিতে চাইল না, আল্লাহর নিমিত্তে গোস্ত তারে। একমাত্র অস্করণী ফকির যেজন ছিল, নিজের দেহ থেকে গোস্ত কেটে আমি বলি আপনাদের নিকটে আল্লাহর নিমিত্তে দিয়েছিল, এমনকি চক্ষু দুটো তারে করেছিল না। আপনারা আমায় বলুন দেখি, ভক্ত হওয়া তো সহজ নয়। তাই বিশ্বকবি রবি ঠাকুর বললেন, এখন কি একটু বাদ দেব? এভাবে শোনানো মানে প্রেম হয় না। আচ্ছা ঠিক আছে, আপনারা যদি শুনতে পারেন, হালকা একটু বাড়ানো যায়? যায় না? না 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 না, দরকার নেই বাবা, একদিনের গানটা দিয়েছে। এই কারণে বিশ্বকবি রবি ঠাকুর কয়, সহজ কথা বলতে আমায় সহজে, সহজ কথা যায় না বলা সহজে। চিন্তা করে দেখুন জ্ঞানী চয়, ভক্ত হওয়া তো সহজ না। কেমন? আমি সবার কাছে করি বর্ণন। রাধারানী যেজন ছিল, সত্য কথা আমার বলা ভালো, এইভাবে তো আসলে গান হয় না, কিছু বুঝতে পারছি না। কি করা যায়? কমিটির দাদারা আছে, বন্ধ দেব? বক্সে থাকবে? হ্যাঁ? শ্রোতারা বলছে যে আজান হয়ে যাক, কি করবো?